ফায়ার সার্ভিসে চাকরি প্রক্রিয়া বাতিলের পেছনে দুর্নীতি রয়েছে, তাই সরকারি নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে। এই দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্যব্যাপী আন্দোলনে যাবে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফ এবং টিওয়াইএফ। সোমবার মেলার মাঠে ছাত্র যুব ভবনে আন্দোলন কর্মসূচির কথা ঘোষণা করলেন যুব নেতৃত্ব পলাশ ভৌমিক। তিনি বলেন, 5 এপ্রিল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস থেকে এক বিজ্ঞপ্তি জারি করে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এটা এই রাজ্যের বেকারদের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই না, কারণ এই সব পদে ইন্টারভিউ প্রক্রিয়া এক প্রকার শেষের দিকে চলছিল। যারা ইন্টারভিউ দিয়েছেন তারা দীর্ঘদিন ধরে এই পদে নিয়োগের জন্য আন্দোলন চালিয়ে আসছিলেন, কিন্তু আচমকা দপ্তর থেকে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে এমনটা নয়। পলাশ ভৌমিকের অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থের লেনদেন হয়েছে বলেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। এর পেছনে বেশ কিছু রাঘব বল যুক্ত রয়েছে। বাতাসে তাদের নাম ধাম ভেসে আসছে, কিন্তু এই সব রাঘব বলদের দুর্নীতি থেকে আড়াল করতেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, শুধুমাত্র ফায়ার সার্ভিস নিয়োগের ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে এমনটা নয়, অন্য দপ্তরেও নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি রয়েছে। এই সব দুর্নীতির অভিযোগগুলোকে নিয়ে রাজ্যের মানুষের কাছে বিস্তারিত তুলে ধরা হবে। এই উদ্দেশ্যে 19 এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত লাগাতার রাজ্যের 8টি জেলায় হবে আন্দোলন। আবার যে দপ্তরগুলোতে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, দেখা যাচ্ছে 2 মাস পর 3 মাস পর আবার সেই দপ্তরে লোক নিয়োগ করার জন্য মন্ত্রী সাহেবরা ঘোষণা করছেন। ফলে বেকার ছেলে মেয়েদের চাকরি নিয়ে যে কেলোর কীর্তি আজকে আমাদের রাজ্যে চলছে, এটা বন্ধ করতে হবে। অগ্নি নির্বাপক দপ্তরের ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের যে কেলেঙ্কারির গন্ধ, যে দুর্নীতির গন্ধ আমরা পাচ্ছি, অবিলম্বে এটা বন্ধ করতে হবে। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এই দাবি করছি এবং রাজ্য সরকারের কাছে আমাদের বক্তব্য, অন্যান্য দপ্তরগুলোতে যেভাবে নিয়োগ প্রক্রিয়াকে ঝুলিয়ে রাখা হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কোনো মতেই ছিনিমিনি খেলা চলবে না। এই দাবিতেই আমরা আগামী দিনে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আগামী এপ্রিল মাসের 19 তারিখ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের 8টি জেলায় আমরা বেকারের কর্মসংস্থানের দাবিতে, শূন্যপদ পূরণের দাবিতে, নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার দাবিতে, নেশার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমরা জেলা পর্যায়ের আন্দোলন কর্মসূচি ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা এই আন্দোলন কর্মসূচি সংগঠিত করব। রাজ্যের সমস্ত অংশের যুবক যুবতীদের কাছে আমাদের আহ্বান থাকবে যে দল প্রসঙ্গত 2022 সালের এপ্রিল মাসে 1362 জন ফায়ারম্যান এবং 248 জন ড্রাইভার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল ফায়ার সার্ভিস। আচমকা এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় দপ্তর। যারা ইন্টারভিউ দিয়েছেন তারা এখন চরম বেকায়দায় পড়েছেন। তাদের অনেকে এই সব পদে নিয়োগের বয়স হারিয়ে ফেলেছেন। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টিওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।